আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে আমাদের পক্ষ থেকে স্বাগত। আজকে দুইটা ছবি দেখাবো। তো প্রথম ছবিটা হচ্ছে পতিত স্বৈরাচার হাসিনার, এবং পরের ছবিটা হচ্ছে আমার দেশের বিখ্যাত পরহেজগার ইউনূস, যাকে আমি নুরা পাগলা বলি, ওর সম্পর্কে। তো প্রথম ছবিটাতে আজকে নববর্ষের শোভাযাত্রায় শেখ হাসিনাকে স্বৈরাচার হিসেবে আখ্যায়িত করতেছে, এবং এসব যারা করতেছে তারা সব হইল মোদি হাসিনা ভারতের সাম্প্রদায়িক আল-জঙ্গি বাহিনী জঙ্গিবাদের ভূরাজনৈতিক ষড়যন্ত্রের, গণহত্যার ষড়যন্ত্রের দালাল। তারা হাসিনার বদনামি করে, এবং তারা মনে করে দেশে বিপ্লব হয়েছে, একটা নতুন দেশ হয়েছে, এবং ইউনূসের মতো একটা লোক পদে বসে গেছে, ইউনূসের মতো নোবেল জয়ী লোক, অনেক বিশেষ বড় কিছু ঘটে গেছে। কিন্তু মূল বিষয় তো প্রদীপের নিচে অন্ধকার, তো সবাই জানে যে ইউনূস নিজের কোম্পানি হাসিনার কাছে সঁপে দিয়েছে। সেই ইউনূস আজকে বিপ্লব করে কি তার কোম্পানি পুনরুদ্ধার করতে পারে না। ইউনূস হচ্ছে হাসিনার গোলাম, আর হাসিনা হচ্ছে মোদির অবৈধ ক্ষমতার মাগি। ইউনূস একটা দালাল হিসেবে বাংলাদেশের ক্ষমতা আছে, ভারতের সাম্প্রদায়িক দালাল হিসাবে। এবং ও কত বড় দালাল, ও সব কথা উল্টা করে বলে। অনলাইনে দেখবেন যে ছদ্মবেশী একটা ব্লগার আছে পিনাকি, ও সব কথা উল্টাভাবে বলে, ভারতীয় পণ্য বয়কট করুন, কিন্তু আসলে দেখা যায় যে উনি যেই ভারতীয় পণ্য প্রসার করে। এই যে জুলাই আগস্ট মাসের গণহত্যার সময়, গণহত্যার পরে যে কলেজের সামনে ছাত্র হত্যা হয়েছে, সেই কলেজের সামনে পিনাকির লোকেরা ভারতীয় পণ্য বিক্রি করছে, কিন্তু পিনাকি অনলাইনে প্রচার করে সে ভারতীয় পণ্য বয়কট করুন। এই যে ছদ্মবেশী পিনাকি, এই যে ছদ্মবেশী আউলিয়া, যে এই প্রধান উপদেষ্টা ইউনূস, এরা সবাই ছদ্মবেশী মুখোশ পরে আছে, এবং এরা হাসিনার বদনামি করে। হাসিনার বদনামি করলে কি পার পাওয়া যাবে? হাসিনা খারাপ? জুলাই আগস্ট মাসে গণহত্যা হয়েছে তো সাম্প্রদায়িক সেই মোদির পরিকল্পনার মতো, এবং মোদি হাসিনাকে ভারতে নিয়ে গেছেন, এবং বাংলাদেশে তার ভূরাজনৈতিক স্বার্থ তিনি হাসিল করতেছেন নুরা পাগলা ইউনূসকে দিয়ে। আর যিনি ইউনূস উল্টা করে কথা বলেন যে আমরা 7 সিস্টার দখল নিব, আগে তো উল্টা করে বলতেন, এখন তো করেন, এখন তো সোজা সরাসরি বলে ফেলছেন যে মালামাল চলে যাবে সোজা 7 সিস্টার্সে। 7 সিস্টার্সের দালাল তিনি। হাসিনা তো বাংলাদেশের স্বৈরাচার প্রধানমন্ত্রী ছিল, আর ইউনূস হচ্ছেন আসামের মতো নিম্নমান প্রদেশের 7 সিস্টার সমতুল্য দালাল, আরও নিচেও। হাসিনা তো নিজের মগজে চলতো, হাসিনা তো নয় সই করে চলতো। হাসিনা যে ভালো আমি তা বলতো, তো স্বৈরাচার ছিল ঠিক আছে, কিন্তু ইউনূস ও তো স্বৈরাচারের চেয়ে নিকৃষ্ট। ইউনূস চলে কার কথায়? ইউনূস চলে আজকে মোদি হাসিনা ভারতে রেখে যাওয়াতে জারুয়ানিদের দালালগুলো আছে, শামীম ওসমান, কাদের, এই যে সেনাপ্রধান, এই র্যাব, পুলিশ, বিজিবি, বিডিআর, এগুলোতে মিলে যে মোদি হাসিনা ভারতের কুখ্যাত সাম্প্রদায়িক নীতি যারা, এবং যারা জুলাই আগস্ট মাসে গণহত্যা করছে, 30-35 জন দালাল বাংলাদেশে আছে। মোদি হাসিনা ভারতের কুখ্যাত সাম্প্রদায়িক নীতি দালাল, এবং তারা ইউনূসকে চালাইতেছে, এবং ইউনূস হাসিনার চেয়ে অনেক বড় নিকৃষ্ট। ইউনূসকে পীর মনে করতেছে, যে ইউনূস একটা পীর হয়ে গেছে। কিছুই নাও, ও পদের লোক সামলাইতে পারে নাই। ও জানে যে বিচারীদের ষড়যন্ত্র হয়েছে, ও জানতো, জানার পরও সে ষড়যন্ত্রে সামিল হয়েছে। সে বাইডেনের মদত পাইছে, আর মোদির পদ পাইছে, আর হাসিনার আমন্ত্রণ পাইছে। এই পেয়ে সে বেহুশ হয়ে গেছে, এবং দেশের বিরুদ্ধে সে একটা কুলাঙ্গার হিসাবে সে বাংলাদেশে আসছে, এবং কুলাঙ্গার হিসাবে সে পদে বসে আছে, এবং বৈষম্যহীন স্লোগান দেয়।
গত মাসেও ব্যাংকে যে লেনদেন করতে পারিনি, ও বৈষম্যহীন বলে, একটা গরুর বাচ্চা, গরুর পদে বসে ছাগলের মতো কথাবার্তা বলে। বৈষম্যহীন দেশ যদি হয় তাহলে ব্যাংকে লেনদেন করতে পারি না কেন? $1 লেনদেন করে টেস্ট করছিলাম, ওই দিন ওই লেনদেনটা, ট্রানজাকশনটা ডিক্লাইন করে দেওয়া হয়েছে। এসব ছদ্মবেশে মুখোশ উন্মোচন করে দিলাম। যা করবেন সরাসরি করবেন, জনগণের ভোটে নির্বাচিত হতে হবে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে ভারতকে কি দিবেন তা জনগণের সামনে প্রকাশ করতে হবে। ভারত 7 সিস্টার্সে মালামাল নেবে, কোনো সমস্যা নেই, এবং সেটা কন্ট্যাক্ট করে নিতে হবে, নির্বাচিত সরকারের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে হবে। ওই নুরা পাগলা ইউনুসের কথায় না, ওই আসিফ নজরুলের মতো আওয়ামী লীগ ভারতের দালালের কথায় না, শামীম ওসমানের মতো সন্ত্রাসের কথা না, সেনাপ্রধানের মতো একটা লুইসলম্পটের কথায় না, ওই বাইডেনের মতো না, ট্রাম্পের মতো না। এবং বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকারের সাথে কন্ট্যাক্ট করে ভারতকে মালামাল নিতে হবে। 7 সিস্টার্সে ওরা মালামাল নেয় নাকি সামরিক সরঞ্জাম নেয়, এগুলা বেহাপনা, মানে একটা সীমা আছে, সেই সীমা নেই কোনো। সেনানিবাস যে মাগিবাজি চলে, বুড়া বেটির সাথে মাগিবাজি করে সেনাপ্রধান, তো ওর কথা এখন বর্তমানে বাংলাদেশ চলতেছে। তো দেশে কি বেহাপনা শেষ সীমা কিছু বাকি আছে? বাড়ি তো হিন্দুত্বের সব কিছু চলতেছে বাংলাদেশে। ইউনুস 100% খারাপ হাসিনার চেয়ে। হাসিনা তো খারাপই, ইউনুস আরও বেশি খারাপ। এবং ইউনুস হাসিনার পক্ষে কাজ করতেছে এবং সাম্প্রদায়িক মোদির পক্ষে কাজ করতেছে, বাংলাদেশের 18 কোটি মানুষের বিপক্ষে কাজ করতেছে।